আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। সূরা আনকাবুত আয়াত নম্বর 45। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে, অপরাধ থেকে, গুনাহ থেকে, পাপ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর আল্লাহর শরণার্থে যত ইবাদত আছে সমস্ত ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। তো এই সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে মেসেজ দিয়েছেন সেটা হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখে, নামাজ মানুষকে অপরাধ থেকে বিরত রাখে, নামাজ মানুষকে পাপের কাজ থেকে বিরত রাখে। কিন্তু দুঃখের বিষয় দেখা গেল এমন কিছু মুসল্লি আছে নামাজও পড়ে আবার অন্যায় কাজও করে, নামাজও পড়ে আবার অপরাধও করে, নামাজও পড়ে আবার সুদ খায়, নামাজও পড়ে আবার ঘুষ খায়, নামাজও পড়ে আবার জেনাবে বিচার করে, নামাজও পড়ে আবার চায়ের দোকানে বসে হাজার হাজার মিথ্যা কথা বলছে। এমনি ভাবে আমরা আমাদের সমাজে দেখি নামাজও পড়ে আবার অন্যায় কাজও করে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখে। আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন, কিন্তু আমরা আমাদের মুসল্লিদের মধ্যে উল্টা দেখি। কারণটা কি? কারণটা হলো নামাজের পরিপূর্ণ হক আদায় করে আমরা নামাজ আদায় করি না। এমন কিছু মুসল্লি আছে, ওই মুসল্লি সাহেবানরা নামাজের যে পরিপূর্ণ হক আদায় করে নামাজ আদায় করে না। এই জন্য ওই মুসল্লিকে নামাজ অন্যায় কাজ থেকে ফিরাইতে পারে না, ওই মুসল্লিকে নামাজ মিথ্যা কথা থেকে ফিরাইতে পারে না, কারণ নামাজের পরিপূর্ণ হক আদায় করে সে নামাজ পড়ে নাই। হাজরিন, তো পরিপূর্ণ নামাজ না হওয়ার কারণেই আমরা এই আয়াতে কারিমার যে ফলাফল সেটা আমরা দেখতে পাচ্ছি না। এখন যে সমস্ত কারণে নামাজ পরিপূর্ণ আদায় হয় না, এই সমস্ত কারণের মধ্যে 7টা বড় বড় কারণ আছে। এই 7টা বড় বড় কারণের কারণেই আমাদের নামাজ পরিপূর্ণ হয় না। প্যারা হাজরিন, 1 নম্বর হলো পবিত্রতা। অনেক মুসল্লি আছে পরিপূর্ণ পবিত্রতা অর্জন করে না। যেমন ঢিলা কুলুপ ব্যবহার করা। এই ঢিলা কুলুপ এটা যুগের হালে পরিবর্তিত হয়ে এখন টিস্যু পেপার আসছে। কত সুন্দর পকেটে রাখা যায়, প্যান্টের পকেটে রাখা যায়, পাঞ্জাবির পকেটে রাখা যায়, বুক পকেটেও এই টিস্যু পেপার রাখা যায়। কিন্তু অসংখ্য মুমিন মুসলমান নামাজি আছে, এরা ঢিলা কুলুপ ব্যবহার করে না। তাহলে এবার চিন্তা করুন, ওয়াজিব তরক হইলে সওয়াজেজদা দিলে নামাজ হয়, নামাজ আদায় হয়ে যায়। কিন্তু ফরজ তরক হইলে সওয়াজেজদা দিলে নামাজ আদায় হবে না, নামাজ ফাসাদ হয়ে যাবে। এই আরকান আহকাম 13 ফরজের প্রথম 3টাই হলো পাক, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। এখন যে মুসল্লি সাহেবানরা ঢিলা কুলুপ ব্যবহার করে না, টিস্যু পেপার ব্যবহার করে না, ওই সমস্ত মুসল্লি সাহেবানরা যখন দূরে যায়, দূরে কোথাও সফরে যায়, ওইখানে যদি কোনো টিস্যু পেপারের ব্যবস্থা না থাকে, তখন টিস্যু পেপার ছাড়াই, ঢিলা কুলুপ ব্যবহার ছাড়াই শৌচ কার্য সম্পাদন করে। আর এই কারণে আরকান আহকাম 13 ফরজের 2টা ফরজ তখনই নষ্ট হয়ে যায়, শরীর পাক, কাপড় পাক 2টাই চলে যায়। আর সেই মুসল্লি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এই নামাজ কিভাবে অন্যায় কাজ থেকে ফিরাবে?